রূপগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্য বন্ধের দাবিতে বিক্ষোভ। ফরহাদ হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য বন্ধের দাবিতে শনিবার সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে স্বেচ্ছাসেবক দল। উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজিত মিছিলটি মাঠের ঘাট থেকে উপজেলা চত্বর হয়ে রূপগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা একে বাবু, আবু তালেব, রাজীব জাহাঙ্গীর শিশির সহ আরও অনেকে। সভায় বক্তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশনায় রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল ২৮ জানুয়ারি সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল বের করে। এ সময় ক্যাসিনো সম্রাট ডন সেলিমের সন্ত্রাসী বাহিনী মিছিলে হামলা চালায়। সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে অন্তত ২৫ জন নেতাকর্মীকে আহত করে। অবিলম্বে ডন সেলিম সহ তার সন্ত্রাসী বাহিনীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। তাছাড়া বিএনপির নেতাকর্মীদের নামে ডন সেলিমের দায়েরকৃত মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়। সংগঠন স্বেচ্ছাসেবক দল গত ২৮ জানুয়ারি ঢাকা সিলেট মহাসড়কে সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগের প্রেতাত্মারা এর ডন সেলিমের নির্দেশে কালা মাসুদ এর নেতৃত্বে আমাদের মিছিলের মধ্যে অতর্কিতভাবে হামলা চালায়। আমরা এই দোষরদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অবিলম্বে এই ডন সেলিম সহ তার সহযোগী সন্ত্রাসী সংগঠন সকলকে আইনের আওতায় আনা হোক। আর যতক্ষণ পর্যন্ত তাদের আইনের আওতায় না আনা হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে। আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর যে অতর্কিত হামলা হয়েছে, সেই হামলার জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ক্যাসিনো সম্রাট যে বিগত আওয়ামী লীগের আমলের প্রেতাত্মা এবং যে স্বেচ্ছাসেবকের দলের অতর্কিত হামলা করেছে সে মাসুদ সহকারে আমি আইনের দৃষ্টি আকর্ষণ করছি। ডন সেলিমের মতো মানুষের কি করে এত বড় উদাত্ত সাহস হয়? দীপু ভূঁইয়ার মতো একজন জনপ্রিয় নেতৃত্বকে মামলা দেয়, তার স্বেচ্ছাসেবক সংগঠনকে হামলা করে। আমাদের রফিক জেলা আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম রফিককে মামলা দেওয়া হয়েছে। এত বড় সাহস ওনাকে কে দিয়েছে আমি আজ জানতে চাই। আর সর্বোপরি ডন সেলিম সাহেবকে লক্ষ্য করে এটা বলতে চাই, বাংলাদেশে যতদিন জিয়ার সৈনিকেরা আছে ততদিন আপনার মতো সন্ত্রাসের ঠাঁই এই বাংলার মাটিতে হবে না। সম্রাট সেলিমকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, রূপগঞ্জের মাটিতে সেলিম তোমার মতো ক্যাসিনো সম্রাটের কোনো ঠাঁই নাই। গত ২৮ জানুয়ারি আমাদের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল কর্তৃক সন্ত্রাস নৈরাজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিল দিচ্ছিল। ওই সময় ডন সেলিমের কিছু কুত্তা বাহিনী, সন্ত্রাসী বাহিনী পিছন থেকে অতর্কিত হামলা করে। এ সময় আমাদের নেতাকর্মী ২০-২৫ জন নেতাকর্মী আহত হয়েছে এবং রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক আহত হয়েছেন। আমরা এই হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।